রাজ্যে শুরু হচ্ছে নতুন প্রকল্প যুব উড়ান প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে কিন্তু প্রতি মাসেই ৮,৫০০ টাকা কিন্তু সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু পেয়ে যাবেন। এই যুব উড়ান যোজনা প্রকল্প কি এবং কবে থেকে আবেদন হবে, কিভাবে আবেদন করবেন এবং যুব উড়ান যোজনা প্রকল্প সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। পেয়ারি দিদির পর বেকার ভাতা, দিল্লি বিধানসভা ভোটে কল্পতরু কংগ্রেস। আর রাহুল গান্ধীর দল দিল্লির বাজি জিততে বেকারদের মাসিক ৮,৫০০ টাকা করে কিন্তু দেওয়ার প্রতিশ্রুতি দিল। দেখতে পাচ্ছেন, বেকারদের মাসে ৮,৫০০ টাকা করে কিন্তু দেওয়ার প্রতিশ্রুতি। এই প্রকল্পের নাম কিন্তু যুব উড়ান প্রকল্প। এই প্রকল্পে কিন্তু আবেদন করলে আপনি মাসে ৮,৫০০ টাকা পেয়ে যাবেন। দিল্লির ত্রিমুখী কঠিন লড়াইয়ে বাজিমাত করতে কংগ্রেসের অন্যতম ভরসা কিন্তু এই যুব উড়ান প্রকল্প। রবিবার সাংবাদিক বৈঠক করে এই প্রকল্পের ঘোষণা করে কংগ্রেস। নির্বাচনের আগে এবার দিল্লির যুবকদের জন্য যুব উড়ান যোজনার প্রতিশ্রুতি দিল কিন্তু শিবির। তাদের দাবি, দিল্লিতে ক্ষমতায় আসার পর এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বেকার যুবককে মাসে ৮,৫০০ টাকা করে কিন্তু ভাতা দেবে। রবিবার এই সাংবাদিক বৈঠক করে এই প্রকল্পের ঘোষণা করেন দিল্লির নির্বাচনের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা সচিন পাইলট। তিনি বলেন, আগামী ৫ই ফেব্রুয়ারি দিল্লিতে নয়া সরকার গঠিত হতে চলেছে, আর সেই লক্ষ্যে কংগ্রেসের তরফে দিল্লির যুব সম্প্রদায়ের জন্য নয়া উপহার আনা হচ্ছে। আজ আমার দল সিদ্ধান্ত নিয়েছে, আমরা ক্ষমতায় এসেই দিল্লির প্রতিটা বেকার যুবককে কিন্তু মাসে ৮,৫০০ টাকা করে কিন্তু আর্থিক সাহায্য করব। শিক্ষিত অথচ ১ বছর ধরে বেকার এমন যুবকরা এই প্রকল্পের আওতায় কিন্তু পড়বেন। দেখতে পাচ্ছেন, শিক্ষিত অথচ বেকার এমন বেকারদের কিন্তু এই প্রকল্পে আনা হবে এবং প্রতি মাসে ৮,৫০০ টাকা করে কিন্তু ভাতা দেওয়া হবে। এটা শুধু আর্থিক সাহায্য নয়, যে ক্ষেত্রে তারা প্রশিক্ষিত সেই সমস্ত ক্ষেত্রে তাদের নিয়োগ করার চেষ্টাও করবে আমাদের সরকার। কয়েকদিন আগেই দিল্লির মহিলাদের জন্য কিন্তু পেয়ারি দিদি প্রকল্পের ঘোষণা করেছেন। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে গত সপ্তাহে এই প্রকল্পের ঘোষণা করেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। জানিয়েছিলেন, এবারে নির্বাচনে দিল্লিতে নিশ্চিত জয় পেতে চলেছে কংগ্রেস, আর আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনে জয়ের পর সরকার গড়েই কিন্তু আমরা মহিলাদের জন্য চালু করব নয়া প্রকল্প পেয়ারি দিদি যোজনা, যেখানে প্রতি মাসে রাজ্যের মহিলারা কিন্তু ২৫০০ টাকা করে কিন্তু ভাতা পাবে। নতুন প্রকল্প দেখতে পাচ্ছেন, পেয়ারি দিদি যোজনা, যেটাতে মহিলারা শুধু পাবে ২৫০০ টাকা মাসে। আমরা কর্ণাটকে চালু করেছি। উল্লেখ্য, নির্বাচনকে মাথায় রেখে দিল্লিতে প্রতিশ্রুতির ফোয়ারা কিন্তু ছোটাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। এর আগে ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাকে মাসে কিন্তু ১,০০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণাও করেছিলেন আম আদমি সরকার। শুধু তাই নয়, ক্ষমতায় এলে এই টাকার অঙ্ক ১,০০০ থেকে বাড়িয়ে ২১০০ টাকা করে দেওয়া বলে কিন্তু ঘোষণা করেন। তবে এই খয়রাতির লড়াইয়ে বিজেপির ইশতেহার এখনও কিন্তু না বেরোলেও শোনা যাচ্ছে তারা এই রেউডির পথে হাঁটতে চলেছে। দেখতেই পেলেন, নতুন যে প্রকল্প যুব উড়ান যোজনা প্রকল্প, যেখানে বেকারদের কিন্তু আবেদন করলে প্রতি মাসে ৮,৫০০ টাকা করে কিন্তু সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।